হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে মৌসুমিস ব্লগিং ঘরে স্বাগতম। আজকে আমি শেয়ার করব মিষ্টি ঝাল ক্ষীর। এটি আমাদের চাঁপাইনবাবগঞ্জে ঝাল ক্ষীর নামেই পরিচিত। তো প্রথমে চালের আটাগুলোকে ভালোভাবে মেখে ছোট ছোট ডো করে নিতে হবে। তারপর হাতে নিয়ে এই ছোট ছোট পিঠাগুলো বানাতে হবে। তবে পিঠাগুলোর আকৃতি চ্যাপ্টা হবে। আমি আবার অত ভালো এই পিঠাগুলো বানাতে পারি না, কিন্তু শাশুমা বলল হঠাৎ যে আমি ঝাল ক্ষীর খাবো, তো শুরু হয়ে গেল। তারপর আমি একটু পাশে এসে হেল্প করলাম। শ্বশুরবাড়ি বলে কথা, একটু তো হাতে হাতে করতেই হবে। মায়ের বাড়ি হলে কথাই ছিল না। এই ক্ষীরটি মিষ্টি হবে আবার ঝালও হবে, তাই বলে আমরা নিশ্চয়ই মরিচ দিয়ে ঝাল বানাবো না। এটা আমরা গোলমরিচ দিয়ে ঝাল করব। তো গোলমরিচগুলো বেটে নিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি একটা হাঁড়িতে। সেই হাঁড়িতে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা গরম করে নেব, ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে যে আমরা গোলমরিচগুলো শিলপাটে বেটেছিলাম সেই গোলমরিচের গুঁড়োগুলো এখানে দিয়ে দেব। এরপর ক্ষীরটিকে মিষ্টি করার জন্য চিনি দিয়ে দেব, পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো দিয়ে দিলাম চিনিটা। এবার আর একটু চিনি দিলাম একটু মিষ্টি করার জন্য ক্ষীরটাকে। তো যা হোক, সব উপাদান একসাথে মিক্সড করে নেব। মিক্সড করে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর যখন ভালোভাবে ফুটানো হয়ে যাবে তখন তার মধ্যে দুধ ঢেলে দেব। এটা দুধ ছাড়াও বানা যায়, কেউ কেউ ইচ্ছা করলে দুধ দিতেও পারেন, আবার নাও পারেন। তারপর এবার ভালোভাবে ফুটিয়ে নেব। যখন ভালোভাবে ফুটানো হয়ে যাবে তখন আমি যে ক্ষীরগুলো বানিয়েছিলাম সেই ক্ষীরগুলো তার মধ্যে ঢেলে দেব এবং নাড়তে থাকবো। এভাবে আমাদের নাড়তেই থাকতে হবে, না হলে লেগে যাবে হাঁড়িতে ক্ষীরগুলো। তারপর এভাবে ফুটতে থাকবে, আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে ক্ষীরটা হয়ে গেল। এবার অনেকটা ঘন হয়ে এসছে। আমি আবার মিষ্টি ক্ষীর অত পছন্দ করি না। দেখুন আস্তে আস্তে গল্প করতে করতে ক্ষীর রান্নাটা কমপ্লিট। এটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মিষ্টি ঝাল ক্ষীর অথবা ঝাল ক্ষীর। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।